না না পড়ে যাবে। এই চুপ কর। না না না। তো বাড়ি যাওয়ার পথে একটু এখানে ফটোশুট হচ্ছে। তো একটু মামা ঘরের সাথে কারোই পরিচয় করে দেওয়া হয়নি, তো এখন বাড়ি যাব, সবার সাথে একটু পরিচয় করে দিই। হ্যালো, গুড মর্নিং, সবাই গুড মর্নিং করো। বেটা গুড মর্নিং। তো চলো, আজকে আমরা চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম নদীর ধারে। আর এটা হচ্ছে নদী, তো নদীটা আমরা পেরোবো। এটা হচ্ছে বাঁশের কি বল, সাঁকো, বাঁশের সাঁকোটা দেখো। এই বাঁশের সাঁকোটা পেরিয়ে সেই পাশে যাব। আর মোটামুটি এখনো তো এই যে এই দিকে এসছি, কেশপুর এসছি, মনে হচ্ছে যেমন শীতটা বেশ ভালোই পড়েছে, জাকিয়ে পড়েছে। আর এই পোলটা দিয়ে এখন পেরোবো আমি, পেরিয়ে সে পাশ যাবো। আমি তো এখন পেরাতে পারবো নি, কি ভয় লাগছে। নিচের দিকে তো দেখতেই হবে। এই বেটা, হ্যাঁ বাবু, এখন অনেক জুতা খুলে দাও, এই জুতা স্লিপ করবে কিন্তু, পড়ে যাবে দিলে। জুতা খুলে দাও। কি অবস্থা, জুতা খুলে দাও, জুতা খুলে স্লিপ করবে, হাতে ধরে নেই জুতা। হাসিস না। না না পড়ে যাবে। আরে একটু আমরা সকাল সকাল এসেছিলাম মাঠের দিকে, আর মাঠে আসতে বেশ ভালোই লাগছে, মনটা একবারে চটমনে হয়ে গেল। আর এই যে এসে এখানে মূলা ক্ষেত করলাম, মূলা ক্ষেত করেঙ্গে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব, বাড়ি মানে শ্যামচক, শ্যামচক থেকে ঝাড়গ্রাম যাব। তখন কি ভয় লাগছিল? এই বেটা, ধরার দরকার নেই, বলে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমরা প্রত্যেকদিন যা আশা করি না, ধরার দরকার নেই, বলে দিচ্ছি। মুলা খেত করেঙ্গে, মুলা খেত, মুলা খেত করেঙ্গে, মুলা খেত, মুলা খেত, মুলা খেত করেঙ্গে। এই চুপ কর। না না না। তো বাড়ি যাওয়ার পথে একটু এখানে ফটোশুট হচ্ছে। প্রতিমা কার মোটামুটি ছাগল বাচ্চা পেয়ে গেছে আর টিশন। পাপা যাও, ওইখানে যাও, তাড়াতাড়ি যাও। শুধু মা মা করছে। বেটার একটা ছবি তুলে না, ধর ছাগল। এদিকে আয়। 9:10 বেজে গেল, ওর একটা ছবি তুলো। আমার পাগলির সাথে তুলোনি, শুধু একা তুলো। আমি কেমন হয়ে গেছি, চুলমুল সব ঘুম থেকে উঠে চলে এসেছি। দাঁড়া সেদিকে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওকে ছেড়ে দেই। হ্যাঁ, খাসিটা না কিটা, এটা ভাত হয়েছে যখন।
কখন যাবে? এক্ষুনি তো বেরাবো নাকি? আর তুমি বলছো যে ভাত খেয়ে যাবে? মা বললো ভাত খেয়ে গেছে। তো একবার ভাত খেয়ে নিলে ভালো হতো। কম কম করে খেয়ে নিন। প্রতিমা খাচ্ছে মুড়ি, আমিও খেলাম মুড়ি, আর তৃষান খাচ্ছে ভাত সকালেই। আর সেই দিকে বিকাশ আছে, বিকাশও মুড়ি খাচ্ছে। আর কি কি খাচ্ছে? মিষ্টি, ভাত, তারপর মাছের তরকারি। আর যেহেতু কালকে আমরা 4টার সময় ভাত খেয়েছি আর রাত্রে কিছু খাইনি, রাত্রে মাংস মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যে টিউশনকে আমিও বললাম যে যখন ভাত রান্না করেছে দিদা তুই তাহলে ভাত খেয়ে নে, তো বলছে হ্যাঁ তাহলে আমি ভাত খেয়ে নেবো। ওই জন্য ভাত খাচ্ছে আর আমরা খেলাম মুড়ি। আর আমাদেরকে তো মুড়িটা বেশ ভালোই লাগে, আর ও তো ছোট বাচ্চা কাল থেকে মুড়ি খেয়ে আছে, এই জন্য আমি ওকে বললাম যে তুই ভাত খেয়ে নেবে এটা। যেটা খাচ্ছে আমার গা কেমন হচ্ছে, মিষ্টি রসটা সব পড়ে গেছে। তো কিট্টু মামা ঘরের সাথে কারোই পরিচয় করে দেওয়া হয়নি, তো এখন বাড়ি যাব, সবার সাথে একটু পরিচয় করে দিয়ে। এটা হচ্ছে জেঠিমার ঘরে বৌদি, মানে কিট্টুর মামিমা, আর এটা হচ্ছে ঠাকুমা, মানে তোমার হচ্ছে কিট্টুর বড় মা, আর এটা হচ্ছে কিট্টুর দিদা, মানে এটা মা, আর এটা হচ্ছে বাবা। তো চলো সবার সাথে পরিচয় করে দিলাম, এবারে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলো, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, চলো চলো চলো। হ্যাঁ দেখে শুনে বৌদি যাবে। দড়ি বাঁধা আছে, ছেড়ে দাও। দুটারই দু পায়ে, একটা দড়ি দু পায়ে বাঁধা আছে। আরে খুলে গেছে একটা, দেখো। আমরা রেডি হয়ে গেছি, আর ওই যে তৃষান বাবুকে মুখে টুকে ব্যান্ডেজ করা হয়েছে, কারণ বাঁ পাশের চোখটা একটুখানি লাল লাল দেখাচ্ছে, কারণ আমরা ওইদিকে সকালে ঘুম থেকে উঠে মাঠে গেছিলাম, এই জন্য হয়তো ঠান্ডা বাতাসটা লেগে চোখটা লাল হয়ে গেছে। আর ওই যে যাচ্ছে বিকাশ, কোথায় বিকাশ? ওই যে বিকাশ যাচ্ছে, আর কি সব নিয়ে যাচ্ছে ওর দিদির জন্য। ডিমটার ব্যাগটা ইয়ে হবে নি তো? মা আসছে বাবা। ওই যে যাচ্ছে কিট্টু মামা তৃষান। আর সত্যি কথা বলতে এই যে কিট্টুর মামা বাড়ি থেকে কিট্টুর মায়ের জন্য আর কিট্টুর জন্য কি দিয়ে পাঠিয়েছে জানি না। আর সত্যি কথা বলতে কিট্টুর মামা বাড়িতে চাষিবাস ছিল, তো কিট্টুর মামা দাদু চাষবাস করে, ওই ধান চাষ, সবজি চাষ, এইগুলো করেই চাষবাস করেই সংসার চলে। আর কিট্টুর মামারা হচ্ছেন দু ভাই, এই যে একজন যাচ্ছে তৃষানের সাথে, আর বড় মামা থাকে সোনার কাজে বোম্বেতে। কি শব্দ রে বাবা! আর ওই যে আসছে কিট্টুর মামা বিকাশ। তো দেখো নদীর জলটা কত পরিষ্কার, দেখো। আর নদীর জলটা যত পরিষ্কার, কিন্তু নদীতে প্রচুর শ্যাওলা আছে,
দেখেছো? আর ওই যে গিয়ে দুইজন দাঁড়িয়েছে, যখনই হাতটা বাড়াচ্ছি তখনই ব্লার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওই যে দুইজন। আবার জানি না কবে আসবো এই জায়গাটাতে। এই জায়গাগুলো খুব ভীষণ মিস করব। মানে সবসময় বাড়িতে থাকা হয় তো এইসব জায়গাগুলো আসা হয় না। তো যাই হোক, কেশপুর থেকে আসা আমাদের আধ ঘন্টা মতো হয়ে গেছে। এসে স্নান টান করলাম। আর কি বলতো, সেখান থেকে আসার পর থেকে স্নান করিনি, ভাবলাম যে বাড়িতে গিয়ে স্নান করব। তো এসে স্নান করলাম, তৃষানকে করালাম, আমি স্নান করলাম। করতে করতে সন্ধে হয়ে গেছে। তো যে হাঁসগুলো এনেছি ওইগুলো হচ্ছে তৃষানকে আর কিট্টুকে দিয়েছে। কিট্টু মামা বাড়ি থেকে হাঁস মাংস খেতে। তো ওই হাঁসের ভিডিওগুলো তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, পরের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।